ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন, দেন আপনি ট্রাই করুন, ইনশাল্লাহ আপনি পারবেন। ওকে, তো ইমেল মার্কেটিং করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের আগে বেসিক যে মডিউলসগুলো আছে বা কাজগুলো আছে, আমরা কী কাজগুলো বা আমরা কী সার্ভিসগুলো দিতে পারবো সেটা চেক দেবো। তো এর জন্য আমরা ফাইবারে চলে যাব। ফাইবারটা হচ্ছে যারা একদমই বিগিনার ফ্রিল্যান্সার তাদের জন্য ফাইবার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিল্যান্সিং মার্কেট সাইট। ওকে, যেখান থেকে আপনি আপনার সার্ভিস দিতে পারবেন এবং এখান থেকে আপনি সার্ভিস নিতেও পারবেন। ওকে, তো ফাইবার নিয়ে আসলে এত বেশি বোঝানোর কিছু নাই, কারণ যারা আমার ভিডিও দেখেন আশা করি ফাইবার নিয়ে অনেক আইডিয়া তাদের আছে। তো যাদের ফাইবার অ্যাকাউন্ট নেই তাদের আমি সাজেস্ট করব আগেই ফাইবার অ্যাকাউন্ট না খোলার জন্য। ওকে, কারণ ফাইবার নিয়ে আমরা কথা বলবো এবং ফাইবারেও আমরা কোর্সের মধ্যে দেখতে পারবো। তো আমরা এখানে সার্ভিস আমরা হচ্ছে কী সার্ভিস দেবো, ইমেল মার্কেটিং। তো আমি ইমেল মার্কেটিংটা লিখে নিলাম এবং ইমেল মার্কেটিংয়ের যখনই ইমেল মার্কেটিং লিখবো অনেকগুলো ইমেল মার্কেটিংয়ের কিওয়ার্ড সাজেস্ট করছে, মানে এগুলো পপুলার যেগুলো মানুষ লিখে সার্চ করে। ইমেল মার্কেটিং লিস্ট, তো দেখেন ইমেল মার্কেটিং লিস্ট লিখে যখন সার্চ করছি সর্বপ্রথম কিন্তু চলে আসছে, অর্থাৎ এই কিওয়ার্ডের উপরে অনেক সার্চ হয়, মানে ক্লায়েন্ট সার্চ করে থাকে। তো আমরা যদি নিচের দিকে যাই দেখেন জাস্ট অনেকগুলো কাজই আছে, আমি অত মানে বেশি দেখাবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনাদের ধৈর্য হয়তো নাও থাকতে পারে। তো আমি একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করব, তবে ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন যদি ভিডিওটি কন্টিনিউ করেন। ওকে, এখানে লেখা আছে নিশ টার্গেটেড ইমেল লিস্ট এবং আমরা যদি উপরের দিকে দেখি আপডেট ইমেল, অ্যাক্টিভ ইমেল, ফ্রেশ ইমেল, ভেরিফাই ইমেল। তো আগে আমরা বুঝি নিশটা কি। নিশ হচ্ছে কোনো সাবজেক্ট, অর্থাৎ ধরেন একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে পিৎজার। এখন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে বলছে যে পিৎজা যারা সেল করে থাকে তাদের আমাদের ইমেল প্রয়োজন, বা পিৎজা রিলেটেড যারা মেইল আছে তাদের মেইল প্রয়োজন। অর্থাৎ কোনো নিশ, এটা হচ্ছে টার্গেটেড নিশ, অর্থাৎ আপনাকে যে কোনো একটা সাবজেক্ট বলে দিবে, যে কোনো ফুডের উপর হতে পারে, যে কোনো শপিংয়ের উপর হতে পারে, যে কোনো কালেকশনের উপর হতে পারে। অর্থাৎ যখন কোনো নিশ একটা সাবজেক্টের উপর আপনাকে বলবে যে ফাস্টফুড, যদি ফাস্টফুডের মধ্যে কিন্তু অনেকগুলো আছে, এখন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ফাস্টফুড রিলেটেড যত মেইল আছে আপনাকে কালেক্ট করে দিতে হবে, অর্থাৎ এটার কোনো নিশ নেই। কিন্তু যখন বলবে ফাস্টফুডের পিৎজার মেইল লাগবে, তখন কিন্তু এটা নিশের মধ্যে চলে যায়, অর্থাৎ এটা টার্গেটেড নিশ বলা হয়। আশা করি নিশের বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবং আপডেট মেইল মানে যারা নতুন মেইল, অর্থাৎ নতুন মেইল রানিং আছে সেটাকে বলা হয় আপডেট মেইল, পুরাতন মেইল না নতুন মেইল। এবং অ্যাক্টিভ মেইল যেগুলো হচ্ছে সচল আছে, মানে ভ্যালিড মেইল। ওকে, ভ্যালিড হচ্ছে যেগুলো রানিং আছে, এবং ইনভ্যালিড হচ্ছে যেগুলো স্থগিত বা যেগুলো কোনো কার্যকারিতা নাই। ওকে, আশা করি অ্যাক্টিভ বা ভ্যালিড যেটা বলেন না কেন, ফ্রেশ ইমেল, ভ্যালিড মেইল, এইটাই বলা হচ্ছে ভেরিফাই মেইল। মানে ইনভ্যালিড অর ভ্যালিড আছে কি না, আপনি ব্লু টিক আছে কিনা এইটা আপনাকে দেখতে হবে। ওকে, তো আমরা কীভাবে মেইলগুলো বের করতে পারি, ফ্রেশ মেইল, সেটা আমরা দেখতে পারি। ওকে, এখন আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে আমার লিঙ্কডইন যারা ব্যবহার করে থাকে তাদের মেইলগুলো লাগবে, লিঙ্কডইন যারা ব্যবহার করে থাকে। তো লিঙ্কডইন যারা ব্যবহার করে থাকে তাদের মেইলগুলো আমরা কীভাবে বের করতে পারি। তো এটার জন্য আমি হোম স্ক্রিনে চলে যাব। এখন আমাদের কাজ হবে কিছু এক্সটেনশন ইনস্টল করা। তো আমরা এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো এক্সটেনশন। তো এক্সটেনশনে ক্লিক করব এবং এখান থেকে অলরেডি আমার ইমেল এক্সট্রাক্টর 5.0.3 ভার্সন, যেটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আপনারা কীভাবে এটা ডাউনলোড করবেন, তো আমি আবারও হোমে প্রেস করলাম এবং 3 ডট লাইনে ক্লিক করলাম, আমরা এক্সটেনশনে ক্লিক করব। তো এক্সটেনশনে যেহেতু অলরেডি একবার ক্লিক করেছে, আমরা আবার এখান থেকে সার্চ করব ইমেল এক্সট্রাক্টর। তো ইমেল এক্সট্রাক্টর লিখে যখন সার্চ করবেন, ইমেল এক্সট্রাক্টর ক্রোম ওয়েব স্টোরে যখন ক্লিক করবেন, তো এখান থেকে আপনি অনেকগুলো ইমেল লিস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন, অনেকগুলো যে নিচেও কিন্তু আপনি দেখতে পারতেছেন। তো এখান থেকে আপনি এই যে প্রথমে আমি যদি এটাকে একটু জুম করি, এখানে ইমেল এক্সট্রাক্টর যেটা আপনারা দেখতে পারতেছেন 4.7 রেটিং আছে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। জাস্ট ক্লিক করবেন এবং এটা আমি জুম আউট করি এবং উপরের দিকে যদি একটু জুম করি, দেখেন এখান থেকে লেখা আছে ক্রোম থেকে সরান। ক্রোম থেকে সরান মানে এটা আমার অলরেডি অ্যাড করা আছে। যখন আপনার অ্যাড করা থাকবে না, এখানে লেখা আসবে ক্রোমে জুড়ুন বা অ্যাড টু ক্রোম। জাস্ট এখান থেকে অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করবেন, এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। এরপর আপনি এটা কোথায় পাবেন, এটা 3 ডট লাইনে ক্লিক করলে নিচের দিকে আপনি ইমেল এক্সট্রাক্টরটা দেখতে পারবেন, যেখানে একটা মেইল আছে। এই যেখানে দেখতে পাচ্ছেন একটা মেইল আমার আছে, অর্থাৎ আমার মেইলই শো করতেছে এই পেজের মধ্যে। তো এইটা গেল। এখন আমাদের যেহেতু ইমেল এক্সট্রাক্টরের কাজ শেষ,
এখন আমরা দেখব কীভাবে আসলে মেইলগুলো কালেক্ট করতে হয় মোবাইল দিয়ে। আমরা হোম স্ক্রিনে যাব এবং আমার অলরেডি সার্চ করা আছে, একটা কোড প্রয়োজন। তো কোডটা আমি অলরেডি সার্চ করে রেখেছি। ওকে, আমি এখানে একটা কোড সার্চ করে রেখেছি যেটা আমাদের কিন্তু প্রয়োজন। তো এই কোডটা আমি একটু এডিট করে দেখাই। তো এইখানে আমি এই কোডটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এখানে দেওয়া আছে কি দেখেন, সাইট এরপর linkedin.com এবং যা যা দেওয়া আছে এখানে একটা কিছু কিন্তু আপনাকে চেঞ্জ করা যাবে না, সেম ওয়েতে আপনাকে কিন্তু এইগুলা লিখতে হবে। ওকে, তো এইখানে আমি দিয়েছি gmail.com, এখানে দিয়েছি @gmail.com, এখানে আপনি yahoo.com দিতে পারেন, email.com দিতে পারেন, তবে gmail.comই দিবেন সবসময়, যেহেতু gmail.com সব থেকে পপুলার, আপনার কাছে এইটাই যাবে। তার আগে আপনি একটা জিনিস দেখতে পারতেছেন, এখানে লেখা আছে USA, ইউনাইটেড স্টেট আমেরিকা। আপনাকে যদি কোনো টার্গেটেড লোকেশন দেওয়া যায়, এখানে আপনাকে যে USA দিবে এটা কোনো কিন্তু মানে নেই। এখানে আপনাকে কানাডা, মেক্সিকো, তারপরে আপনার ঢাকা, বাংলাদেশ, যে কোনো কান্ট্রির হইতে পারে। তো এইখানে যে কান্ট্রির মানে সাজেস্ট করবে আপনাকে আপনার ক্লায়েন্ট, সেই কান্ট্রিটা এখানে বসাইতে হবে, মানে ওই কান্ট্রির মেইলটা আপনাকে বের করার জন্য। এরপর আমরা যদি এইখানে একটা নাম দেখতে পারতেছি রবট, সো রবট নামটা হচ্ছে আপনাকে এই নামের ভিত্তি করে আপনাকে মূলত বের করতে হবে। নামটা নট ম্যাটার, কারণ নাম আপনাকে বলবে না, এই নামের উপর ভিত্তি করে বের করতে হবে। অর্থাৎ যত আনকমন নাম হবে তত আপনি মেইল পাবেন। এক নামের উপর কিন্তু আপনি বেশি মেইল পাবেন না, সর্বোচ্চ 200, 300, 500 এরকম পাবেন, বুঝতে পারছেন? তো নামগুলো কীভাবে আপনি আনলিমিটেড পাবেন এটাও আমি দেখাবো। এবং এখানে আপনি লিঙ্কডিন দেখতে পাচ্ছেন, অর্থাৎ linkedin.com এর লাগবে, তাই আমরা এখানে দিয়েছি linkedin.com। তো আপনি চাইলে এই লিঙ্কডিনটাকে চেঞ্জ করে এখানে facebook.com দিতে পারেন, অথবা এখানে আপনি youtube.com দিতে পারেন, অথবা এখানে facebook.com দিতে পারেন, instagram.com দিতে পারেন। আপনার মানে যে সাইডের মূলত বলবে সেই সাইড, যত সোশ্যাল সাইট আছে সব সোশ্যাল সাইট জাস্ট এইটুকু চেঞ্জ করে দেবেন নামটাই, তাহলে আপনি বের করতে পারবেন। তো আশা করি পুরো কোডের বিষয়টা আপনি বুঝতে পারছেন। ওকে, তো ইমেল মার্কেটিংয়ের আরও অনেকগুলো কোড আছে, আমি পরবর্তীতে লাস্টে ভিডিও মানে কোথায় পাবেন আমি এটা লাস্টে বলবো, সমস্যা নেই। তো আমি কোডটা ধরেন আমি সার্চ করে দিলাম। সার্চ করার পর দেখেন রবার্ট টেইলর বা এই নামের উপর যারা USA আছে, ঠিক আছে, তো তাদের ইমেল কিন্তু চলে আসবে এখন। তো আমি যদি মোর রেজাল্টে সার্চ করি, তো এইখানে আমি তার আগে দেখেন 8টা ইমেল, একটা ছিল 8টা হয়ে গেছে। ওকে, 8টা হয়ে গেছে কিন্তু। তো আমি যদি এটাকে নিচের দিকে যাই, মোর রেজাল্ট, তো আমাদেরকে এভাবে মোর রেজাল্টে ক্লিক করতে হবে। ওকে, মোর রেজাল্ট। তো এইভাবে আপনি যত মোর রেজাল্টে ক্লিক করবেন, আমি যদি এখন একটু আপনাদেরকে জাস্ট দেখাই, তো দেখেন এখানে কিন্তু 33টা মেইল কিন্তু অলরেডি সার্চ হয়ে গেছে। ওকে, তো আমরা যদি এই ইমেল এক্সট্রাক্টরের উপরে ক্লিক করি, তো এখানে দেখেন একটু জুম করলে আমাদের মেইল কয়টা হয়ে গেছে, 33টা, একটা ছিল। তো আমরা সিলেক্ট অলে ক্লিক করব, কপি অল করব, তো কপি হয়ে গেছে, পুরোটাই কপি হয়ে গেছে। ওকে, তো আমাদের একটা লিস্ট তৈরি করতে হবে ইমেলের। তো যেহেতু এগুলো লিঙ্কডইনের টার্গেটেড, তো আমরা এখান থেকে কী করব, এটাকে কেটে দিব, কেটে এখান থেকে গুগল শিট ডাউনলোড করে নেবেন আপনারা সবাই। তো গুগল শিটের মধ্যে আসলাম, একটা প্লাস এখানে ক্লিক করলাম, একটা নিউ টেমপ্লেটও নিতে পারেন বা নিউ শিটও নিতে পারেন। নিউ শিট নিয়ে নিলাম এবং এখান থেকে ওকেতে প্রেস করব এবং এখানে এখানে এসে জাস্ট এটাকে পেস্ট করে দেব। তো পুরো মেইল আমাদের কিন্তু এখানে তো মানে লাস্টের হয়ে গেছে। তো আপনি লাস্টে আমি এইটুকু কেটে দেবো, এই যে যেটুকু বাড়তি আছে টেক্সট। তো আপনি সবসময় ট্রাই করবেন যে এই যে মানে বাড়তি যে টেক্সট, এই টেক্সটগুলো কেটে দেওয়ার একদম, কারণ এই টেক্সটগুলো তো আর আমার না। তো এই টেক্সটটা আমি কেটে দিলাম এভাবে, এবং প্রয়োজনীয় অনেক। এবার লাস্টে আপনার ইমেলও থাকবে এখানে, আপনার ইমেলটা আপনি কেটে দেবেন। তো আমি আমার ইমেলটা কেটে দিলাম এবং এটা ওকে। তো এখন আমি টিকমার্কে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের একটা শিট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপর আপনি এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর এটা আপনি শেয়ার এক্সপোর্ট করতে পারবেন, মানে আপনার ক্লায়েন্টের কাছে দিতে পারবেন। ওকে, এরপর আপনি এখান থেকে আপনার এই একটা নাম তৈরি করে দিতে পারবেন। তো আমি এখানে লিখলাম ফ্রেশ লিঙ্কডইন
ইমেল লিস্ট 10K, ওকেতে প্রেস করব। এটা আমাদের একটা শিট তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা মূলত আমাদের ইমেল মার্কেটিংয়ের যে মোবাইল সার্চিং আছে আমরা এটা করতে পারবো। এছাড়াও আরও অনেক বিষয় আছে। তো ভিডিওটা অনেক বড়, এই জন্য আমি আর ভিডিওটা আগাবো না, যেহেতু অলরেডি 11-12 মিনিট হয়ে গেছে। তো এই ছিল মূলত বিস্তারিত বিষয়। তো যারা এখনও ভিডিও দেখে যারা বুঝেন না অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। এবং বিস্তারিত আমাদের ইমেল মার্কেটিংয়ের উপরে একটা কোর্স আছে, প্রিমিয়াম কোর্স, মানে প্রিমিয়াম সার্ভিস। তো প্রিমিয়াম কোর্সটা বাই করার জন্য এবং প্রিমিয়াম কোর্সের বিস্তারিত জানার জন্য আমাকে সরাসরি মেসেজ অথবা কল করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।